স্যার। কক্সবাজার রামুর রশিদনগরে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক সহ ৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে একই পরিবারের ৪ সদস্য রয়েছে। শনিবার দুপুর ১:১টায় রশিদনগর ইউনিয়নের ধুলিরছড়া রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দ্রুত চলে গেলেও পরে চট্টগ্রাম থেকে আসা কক্সবাজারমুখী সৈকত এক্সপ্রেস নামের একটি ট্রেন বিক্ষুব্ধ জনতা আটকে রাখে। দীর্ঘ ২.৫ ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ট্রেনটি গন্তব্যে রওনা দেয়। রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ধুলিরছড়া এলাকার রেল লাইনের পাশে পড়ে আছে নারী ও শিশুর মরদেহ সহ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশাটিও। পাশেই আহাজারি করছেন নিহতদের স্বজনরা। তাদের মধ্যে একজন জাফর আলম, তিনি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এলাকার বাসিন্দা। হারিয়েছেন তার ২ কন্যাকে, রেনুয়ারা ও আসমাউল হুসনা, এবং তাদের ২ শিশু সন্তানকে। এখন এটা কি দুজন মারা গিয়ে, রেনুও মারা গিয়া, আসমা মারা গিয়া, তুমি কি কি এখন ওনারা রেনু হড়ে আসমা হড়ে হইতে পারেন না। তো ফুয়াই এবার মা নাকি নাম রেনু ননে বোন, ছোট বোন, হ্যাঁ, এবং ছোট বোনের ছেলে, 2টা সন্তান আর কি, ছেলে সন্তান আর কি, আর কে কে আছে সৈয়দ জানি না আর কি। দুর্ঘটনাস্থল থেকে ট্রেনটি ধাক্কা দিয়ে অটোরিকশাটিকে নিয়ে যায় অন্তত ১ কিলোমিটার দূরে, যেখানে ছিল না কোনো গেটম্যান বা কোনো প্রতিবন্ধক। ফলে দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস নামের ট্রেনটির ধাক্কায় অটোরিকশা থেকে পথে ছিটকে পড়ে নিহতদের দেহের খণ্ডাংশ। ঘটনায় নিহত হন অটোরিকশা চালক হাবিবুল্লাহ। ঢাকা কক্সবাজার রেল লাইনের রশিদনগর ইউনিয়নের অন্তত ৩টি রেল ক্রসিং অরক্ষিত। গেটম্যান না থাকার পাশাপাশি গাছের ডালপালার আড়ালের কারণে প্রতিনিয়ত ঘটছে এমন দুর্ঘটনা বলে দাবি সচেতন মহল সহ স্থানীয়দের। এই দুর্ঘটনাটি ঘটছে মূলত কক্সবাজার থেকে চট্টগ্রাম যাওয়ার পথে যে ট্রেনটা গেছে, ওখানে বারোখালী রশিদনগরের রেল ক্রসিংয়ের মধ্যে এসে বারোখালী কক্সবাজার থেকে একটা সিএনজি যাচ্ছে বারোখালীতে। তখন রেল ক্রসিংয়ের মধ্যে ওখানে এসে সিএনজিটা মানে অ্যাক্সিডেন্ট করছে। তারপর ওখানে সিএনজিতে ছিল 2টি বাচ্চা, তারপরে 2টি মহিলা। আমার ভাইয়ের বউ হয় আর কি, একটা ছিল বাবি আর একটা ছিল বাতিজা, আর একটা ছিল বাবির বোন, এটাই আমার বোন হয় আর কি। আর ওনার একটা বাচ্চা ছিল, এটাই আমার, ওনার বোন মানে আমার বোন, তাহলে আমার বোনের বাচ্চা আর কি। কজন মারা গেছে? আমার পরিবার থেকে 4 জন মারা গেছে, চালক সহ 5 জন। চালক সহ 5 জন। হ্যাঁ। ঘটনাটি কিভাবে ঘটলো? ঘটনাটি ঘটেছিল। এদিকে ঘটনার পরপরই ঘাতক ট্রেনটি সটকে পড়লেও এ সময় ঘটনাস্থলে চট্টগ্রাম থেকে অপর একটি ট্রেন আটকে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ট্রেনটি ঘটনাস্থল থেকে গন্তব্যে পৌঁছায়। আমরা ডেড বডি সংবাদ পেয়েছি, একজন শিশু আছে আর মহিলা আছে 2 জন, আর একজন সিএনজি ড্রাইভার। স্যার 5 জন পরিবার হচ্ছে, তাদের একই পরিবারের 4 মারা গেছে এবং ডেড বডিগুলো একটু ছিন্নভিন্ন হয়ে গেছে। জি, তাই 4 জন, এবং ছিন্নভিন্ন, তো যার জন্য আমরা ওগুলো সংগ্রহ করে আমরা বডি ব্যাগে আমরা এখন পর্যন্ত সংগ্রহ করেছি। আমরা আইনগত সকল কার্যক্রম শেষ করে আমরা ডেড বডিগুলো হস্তান্তর করব। আপনাদের কোনো তদন্ত কমিটি হয়েছে কিনা? না, এই সংক্রান্তে আপাতত এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে জানানো হয়েছে এবং আমার সকল কার্যক্রমের প্রসেসিং অন দা ওয়েতে। এখন আমার নাম মোহাম্মদ তৈবুর রহমান, আমি রামু থানার অফিসার ইনচার্জ। অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাণ গেল একই পরিবারের 4 জনের, অথচ এসব রেল ক্রসিংয়ে গেট বসানো বা গেটম্যান নিয়োগের উদ্যোগ নেই রেল কর্তৃপক্ষের। আর এই গাফিলতির খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে তাদের প্রাণ দিয়ে।